পুঁটি মাছ ভেজে নেওয়া হচ্ছে। বাহ রে, অল্প সময়ের মধ্যে তো সুন্দর হয়ে গেছে। ও ভাবি কি বাড়ো? বাহ, রসুন পেঁয়াজ বাইটা নিয়ে আসেন ইফতারি আইটেম তৈরি করার জন্য। বাহ, সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে গ্রাম্য রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তার ধারাবাহিকতায় আবার কিন্তু আমরা চলে আসছি আমাদের সেই ভাবি এবং বৃদ্ধ বয়স্ক জেঠির কাছে। আজকে কিন্তু আপনাদেরকে বেশ মজা করে কিছু একদম গ্রামের সাদা মাথা ইফতারি আইটেম তৈরি করে দেখাবে। দেখুন এখন কিন্তু রান্না বান্নার জন্য বাটা কষা করে নিচ্ছে রসুন পেঁয়াজ আদা, তার সাথে সকল আয়োজন কিন্তু একদম পাটায় ফেসে নিয়ে এরপর রান্না বান্না করে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, কত সুন্দর করে পাটায় ফেসে নিয়ে আয়োজন করে নেওয়া হচ্ছে। আলু বুট একসাথে সিদ্ধ দিবেন? বাহ, একদম দুর্দান্ত। খুব দ্রুত সময় কিন্তু দেখুন ভাবি কিন্তু আপনার মশলা ফেসে নিল। আদা রসুন জিরা পেঁয়াজ সব একসাথে পাতায় ফেসে একদম সুন্দর মশলা করে নেওয়া হচ্ছে। আর এরপরে কিন্তু আমরা চলে যাব চুলার পারে রান্না করার জন্য। বাহ, একদম অল্প সময়ের মধ্যে কিন্তু সমস্ত আয়োজন মশলা পাটায় ফেসে তৈরি করে নেওয়া হলো। ভাবি ডালও কি ফেসে নেবেন বড়া তৈরি করার জন্য? আমাদের বাটা কষা শেষ, আর এখন আমরা কাটা বাছা করবো, তাই না? একেবারে কষি, একবারে কষি। বাবা কষি মানে কি রে? এই যে কষি কুসকুস করতেছে রে। এই যে এটা শুনেছি লাউ সুন্দর, একদম রান্না করার সাথে সাথে একদম থকথকা হয়ে যাবে। হ্যাঁ, আলু গোটা দিকে সরাই ওই দিবা কথা।
একদম সুন্দর করে দেখুন কচি লাউ কেটে বেছে নেওয়া হচ্ছে লাউ ঝোল রান্না করার জন্য। আসলে টাকি মাছ দিয়ে লাউ ঝোল রান্না করলে অনেক মজার হয়। হ্যাঁ, আলু দিয়ে কি করবেন? আলু দিয়ে সিদ্ধ দিন ভর্তা করবো। আলু ভর্তা করার জন্য? ভর্তা করবো। বাহ, এই আলু এখন সিদ্ধ দেওয়া হবে। আর এদিকে কিন্তু এই যে আমাদের লাউ একদম কেটে বেছে টুকরো টুকরো করে নেওয়া হচ্ছে। অল্প সময়ের মধ্যে কিন্তু লাউ কেটে বেছে নেওয়া হওয়ার এদিকে কিন্তু মশলা তার সাথে ডাল সব কিছু একদম পাটায় ফেসে নেওয়া হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে বেশ মজার মজার ইফতারি আইটেম তৈরি করা হবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের গ্রাম বাংলার ইফতারি আইটেমের বেশ মজার মজার ইফতার। শেষ। বাহ, এই যে লাউ কেটে শেষ। হ্যাঁ, লাউ কেটে শেষ, বাটা কষা করে শেষ, লাউ কেটে শেষ। আর এখন আমরা চলে যাব চুলার পাড়ে। বাহ, একদম মাছ কি এই রুই মাছ দিয়ে লাউ রান্না করবেন? এই যে রুই মাছ দিয়ে লাউ রান্না করা হবে। আর এদিকে বিলের আর দেশি পুঁটি মাছ সব কিছু একসাথে পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে। দেখুন একদম বেশ আয়োজন করে কিন্তু আমরা শুরু করেছি আজকের গ্রাম বাংলার ইফতারি আইটেম। বাবা খাবা? হ্যাঁ, এই মাছ বাহ, পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব একসাথে কুচি কুচি করে কেটে বেছে নেওয়া হচ্ছে। মাথাটা কই গেছে? কাম করবা গেছে। পাবো এই যে পেঁয়াজ কাঁচামরিচ এই যে বড়ার মধ্যে দিব, বড়া তৈরি করার জন্য। আর বুট বিরিয়ানির মধ্যে আরো বলতাছি আরো কাঁচামরিচ দিব। এর মধ্যে একটু লবণ দিতেছি, লবণ। হলুদ দিতেছি। জিরা বাটা, আদা বাটা, বাটা মশলা। হ্যাঁ, বাটা মশলা দিতেছি। আর এদিকে বুট আর আলু সিদ্ধ করে নেওয়া হচ্ছে একদম সুন্দর করে কিন্তু নরম করে সিদ্ধ করে নিয়ে বড়া তৈরি করতেছি ইফতারি লিগে। একটু কম মশলা দিলাম। বাহ, পুঁটি মাছ ভাজা। দেখুন কত সুন্দর করে পুঁটি মাছ ভেজে নেওয়া হচ্ছে। একদিকে মাছ ভেজে নেওয়া হচ্ছে আর অন্যদিকে আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে।
বাহ, এই যে মাছ ভাজি হয়ে গেছে ভাবি। হ্যাঁ, মাছ ভাজি হয়ে গেল, পুঁটি মাছ ভাজি। আর এদিকে কিন্তু আলু সুন্দর করে খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। খুব দ্রুত রান্না বান্না হচ্ছে। আরও তেল দেওয়া হবে। বাহ, আর এখন এই যে বড়া তৈরি করে নেওয়া হচ্ছে। মসুর ডালের বড়া একদম ছোট ছোট করে কিন্তু একদম তেলে ভেজে নেওয়া হবে। মচমচে বড়া তৈরি করা হবে। সব বানাইতেছে মন্দির এই যে মিষ্টির দেখ আর তো মাটির চুলায় একবার ভালো করে আগুন ধরে গেলে দেখুন বারবার কিন্তু চুলা থেকে আপনার কয়লা নামিয়ে নামিয়ে কিন্তু উলট পালট করে নিতে হয় বড়া, কারণ এত পরিমাণে আগুন আপনার ধরে। একবার যদি আগুন ধরে যায়, এই যে দেখুন বড়া কিন্তু তৈরি হয়ে গেল। আর এখন এই যে বড়া নামানো হচ্ছে। আর এদিকে বাটা মশলা, গুঁড়া মশলা সকল আয়োজন একসাথে দিয়ে আদা আদা বিরানো বিরানো এই যে লাউ দিমু আর এই বিরানি মধ্যে বুট বিরানি দিমু। এই ছোট দেশি আলু, দেশি আলু আর বড় ওই যে হলেন আলু ওটি ছানা করবো ভর্তা করার জন্য। বাহ, না লাগে নাহলে এই যে আলু দিমু বুট দিমু, এই বুট দিতেছি বুট দিয়া দেশি আলু দিয়া চাল বেন করা হবে। হ্যাঁ, বুট সিদ্ধ হয়ে লইছি আগে, আলু আর বুট।
বাহ, একদম থক থক হয়ে গেছে। হ্যাঁ, শক্ত হয়ে গেছে মানে সিদ্ধ হয়েছে গো। সিদ্ধ হয়েছে, এই যে পড়াই হয়ে গেছে, আর সামান্য গেলা জাল হবে। ঢেলে দে। আমুল চাল দিলে কমাই দিয়েছি। দেন কমই দিই। এই যে পানি দিয়ে দেওয়া হলো আর কি, অল্প সময়ের মধ্যে পানিটা টেনে গেলেই চাউল বিরিয়ানি হয়ে যাবে। হ্যাঁ, আলু সিদ্ধ করা আছে, বুট সিদ্ধ করে নেওয়া হয়েছে, একদম সকল আয়োজন কিন্তু একদম মশলা তেলে ভেজে নিয়ে এই চাউল দিয়ে পানি দিয়ে দেওয়া হলো, অল্প সময়ের মধ্যে কিন্তু চাউল বিরিয়ানি হয়ে যাবে। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু একদম গ্রামীণ পরিবেশে বেশ মজার মজার ইফতারি আইটেম তৈরি করা হচ্ছে। আর আজকে আমাদের এই বয়স্ক বিদ্যার্থীরা এবং ভাবির হাতে কোন রেসিপিগুলো আপনার কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আর এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নাড়াচাড়া কিন্তু ধরে ওঠে বাবা। কিছুক্ষণ পর পর আপনার ভালো করে নাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, না হলে আপনার নিচ দিয়ে কিন্তু ধরে যাবে। বাহ রে, অল্প সময়ের মধ্যে তো সুন্দর হয়ে গেছে। সুন্দর হয়ে যায়। আজকে সারাদিন মেঘাচ্ছন্ন আকাশ, প্রচুর বৃষ্টি হয়েছে সকালে, আর এই কারণে কিন্তু একদম স্যাঁতস্যাঁতে উঠান একদম চতুর্দিকে কিন্তু ভিজে গেছে। দেখুন, বেশ বৃষ্টি হয়েছিল আজকে। আর এই যে আমাদের বুট দিয়ে দেশি আলু দিয়ে চাউল বিরিয়ানি হয়ে গেল, আর এটা কিছুক্ষণের মধ্যে নামানো হবে। এই যে হয়ে গেল আমাদের আজকের চাউল বিরিয়ানি। আজকে যাও আরেকদিন। ইনশাল্লাহ দেখা হবে অন্য আরেকদিন।